চেয়ারের সঙ্গে বাধা থাকে, কি নাম বাবু? আচ্ছা, সঙ্গীতা দোলই। এই যে হুইল চেয়ার নিয়ে চলে এসেছি আমরা, কিন্তু ওর আনন্দটা দেখুন জাস্ট। এখন আনন্দ হচ্ছে যাকে চেয়ারে বাধা থাকে। অনেক অপেক্ষার পর একটা হুইল চেয়ার। আমাদের ইচ্ছা কত কি থাকে, কিন্তু দেখুন একটা হুইল চেয়ারের ইচ্ছা পূর্ণ হচ্ছিল না। মানে সত্যি ভাবতে অবাক লাগে। শেষ পর্যন্ত অনেক দিন অপেক্ষা করার পরে আমরা আসলাম এই যে হুইল চেয়ারটা নিয়ে বাচ্চাটার জন্য আর কি। যেটা ব্যাপার হচ্ছে যে সুদূর মালদা থেকে আজ আসতে পেরেছি সেই সঙ্গীতা দোলই, সেই আমাদের বোনের কাছে আর কি। এই দাদায় ফোন করেছিলেন বাচ্চার জন্য। বাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন। একজন সাধারণ নাগরিক শোনা মাত্রই এই উদ্যোগটা নিতে পারলেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন। একদম একদম একদম। সেখানে প্রশাসন, পঞ্চায়েত, বিডিও সব থেকেও একে প্রতারিত হতে হলো, এটা সকলের জানা দরকার। একদম একদম। ওখানে গিয়ে উত্তর মিলেছে যে ওনারা পেয়ে গেছে, চলে গেছে, অথচ হুইল চেয়ার চলে গেছে বলেছে। অদ্ভুত জায়গায় আমরা বাস কি অবস্থা। হ্যাঁ, তো যাই হোক, যদি কেউ হুইল চেয়ারটা নিয়েও এসে থাকেন আর এই বাচ্চাকে দেননি কেন, একটু নিজের বিবেককে প্রশ্ন করবেন। হয়তো আপনি বিক্রি করে দিয়েছেন, বিক্রি করে কত টাকা পাবেন? দূরত্বটাই বাধা, শুধু দূরত্বটাই বাধা। এই হুইল চেয়ারটা কেনা হয়েছিল প্রায় যখন আপনি বলেছিলেন তখন, প্রায় 7-8-6 মাস আমাদের বাড়ি হয়ে গেল। উড়িষ্যার বর্ডার 220 থেকে 25 কিলোমিটার আমরা এলাম, আর আজকেও এলাম প্রায় 200-র উপর। হ্যাঁ, 220। মানে আমার বাড়ি এখান থেকে 500 কিলোমিটার প্লাস। 500 কিলোমিটার কর্মসূত্রে উনি থাকেন ঝাড়গ্রামে। হ্যাঁ, আর বুঝতেই পারছেন এই দূরত্বের কারণেই আমরা এটা ব্যবস্থা করেও এতদিন আসতে পারিনি। যাই হোক, আজকে আমরা দুজনে মিলে দিগন্ত তিশারির পক্ষ থেকে বা নবিউলের পক্ষ থেকে একসাথে উদ্যোগ নিয়ে আমরা পেরেছি এবং বাচ্চাটার মুখে হাসি ফোটাতে পেরেছি। এটাই আমাদের কাছে বড়। একদম আমাদের এই দেখুন জাস্ট, এইটাই আমাদের বেঁচে। এই যে দেখুন খুশি কি আছে। অনেক মানুষের তো অনেক চাহিদা থাকে যে আমি গাড়ি বানাবো, বাড়ি বানাবো, বিল্ডিং বানাবো, অনেক কিছু, কিন্তু ওর একটাই চাহিদা যে আমি একটা যদি হুইল চেয়ার পাই। তো সেই স্বপ্নটা জানি না কতটা আমরা বাস্তবায়িত করতে পারলাম। এই বাচ্চা বা এইরকম বাচ্চা তাদের ধারে পাশে যারাই রয়েছেন, আর তার থেকে আমরা যেটুকু আজ আনন্দ নিয়ে যাচ্ছি, এটা কোনো অর্থের বিনিময়ে পাওয়া যায় না, একদম পাওয়া যায় না। এটা অনুভূতির ব্যাপার, আমাদের অনুভবের ব্যাপার, আমাদের মানসিক শান্তির ব্যাপার। একদমই। এই অনুভূতি আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। এই বয়সেও আমি আসতে সক্ষম হয়েছি এদেরই এই হাসিটুকুর জন্যই। একদম একদম। খুশি হয়েছো? খুশি হয়েছো? কি নাম তোমার বলো তো, কি নাম? সঙ্গীতা দোলই। বাহ, এবার খুশি না? ওই যে চেয়ারে আপনারা দেখছেন, দেখুন জাস্ট এই চেয়ারটাতেই বাধা থাকে। এই গামছাটা দিয়ে বেঁধে রাখেন, তো এই চেয়ারটাতেই বাধা থাকে। আজ সে আর বাধা থাকবে না, খোলা থাকবে, উন্মুক্ত পরিবেশে ঘুরতে পারবে। তাকে নিয়ে তার পরিবারের লোক রাস্তায় যেতে পারবে। এবার রাস্তায় যেতে পারবে, তাই না? হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। হুইল চেয়ারটা অনেকদিন হয়ে গেল কেনা ছিল, আশা হচ্ছিল না, কারণ আমার বাড়ি থেকে প্রায় 500 কিলোমিটার দূরত্বে এদের গ্রাম, এদের এলাকা। এটা হচ্ছে কোথায় যেন, পূর্ব মেদিনীপুরের কোথায়? পুরুষোত্তমপুর। পূর্ব মেদিনীপুরের পুরুষোত্তমপুর, মন্দারমণি থেকে 10 কিলোমিটার পেছনে, তাই তো? এখান থেকে দীঘা 30 কিলোমিটার দেখালো, ওইখানে দেখলাম। তো এই হচ্ছে ব্যাপার। আজ সে খুশি, এই তো এই অবস্থায় সে চলবে। আপনারা সবাই খুশি তো? এলাকাবাসী খুশি তো? ঠিক আছে, খুব ভালো থেকো। হ্যাঁ, ভালো থেকো। হ্যাঁ, আর কিছু টাকা দিচ্ছি। হ্যাঁ, এটা নিয়ে জামা কিনে নিবা তো? আমি ওই রাস্তায় পেলাম না, ঠিক আছে? রাস্তায় পেলাম না, খাবার নিয়ে এসেছি, ওটা তো দেওয়া হয়েছে। আর এখানে 600 টাকা আছে, এটা জামা কিনবা, ধরো, ঠিক আছে? জামা আর প্যান্ট কিনে নিবা। খুশি হয়েছে? তো যাই হোক, আপনারা একটু ভিডিওটা সকলে শেয়ার করে দিয়েন। আজ আমরা পেরেছি। আর হুইল চেয়ারটা স্পন্সর করেছে, আবারও বলছি, বর্ধমান মেডিকেল কলেজে এক ম্যাডাম বর্তমানে এমডি করছেন, উনি মালদারি বাসিন্দা।
তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ সমাজ গড়ার চেষ্টা করবেন, মানুষকে পজিটিভ বার্তা দেওয়ার চেষ্টা করবেন, মানুষের পাশে থাকার চেষ্টা করবেন। কারণ এই হাসি কিন্তু টাকা দিয়ে কিনে পাওয়া যাবে না। এই হুইল চেয়ারটা দেওয়াতে এত খুশি, তাহলে এই বাচ্চাদের পাশে যদি সময় সময় দাঁড়ায় স্থানীয় বাসিন্দারা, তাহলে কত খুশি হবে। যারা যেমন ভাবে পারবেন নিজের এলাকায় এইসব বাচ্চার পাশে দাঁড়াবেন, এইটুকু আবেদন রাখি।